আমাদের আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিচ্ছি আদা রসুন পেস্ট, আর 3 চামচের মতো এখানে গোলমরিচ দেব, এবং 300 গ্রামের মতো আমি এখানে টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব, আর 2 চামচ ঘি দেব। ঘিয়ের জায়গায় কিন্তু তেলও ইউজ করা যায়, তবে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এবারে ভালো করে এটাকে মাখিয়ে নেব, অর্থাৎ ম্যারিনেশনটা করতে হবে 1 ঘন্টার জন্য মিনিমাম করবেন। যদি 2 থেকে 3 ঘন্টা হয় তো খুবই ভালো হয়। আমি এখানে 1 ঘন্টার থেকে একটু বেশি টাইম ম্যারিনেট করে রেখেছি। এরপরে একটি ছোট মিক্সিং গ্রাইন্ডারে আমি 3 চামচের মতো পোস্ত আর বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবারে প্যানে আমি 2 চামচ তেল এবং 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ ও লবঙ্গ দিয়ে ভালো করে যখন ফোড়ন থেকে একটা অ্যারোমা বেরোবে, সেই সময় আমি এখানে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা যে পেস্ট আলাদা করে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। এবং যেহেতু ঘি রয়েছে সেহেতু মিডিয়াম হিটে আমি এটাকে মিশিয়ে দেব। তারপরে আমি এখানে পুরো ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেটা আমি সম্পূর্ণ প্যানে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু হবে সম্পূর্ণভাবে ঢেকে ঢেকে এবং মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা করলে একদমই টেস্ট আসবে না। আমি ভালো করে এখানে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন দই থেকে সম্পূর্ণ জল বেরিয়েছে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, এবং এই রান্নায় জল ব্যবহার করার কোনো দরকারই নেই, কারণ চিকেন এবং দই থেকে যথেষ্ট জল বেরিয়ে আসে। এরপরে আমি এখানে সামান্য একটু জাফরান দিয়ে দেবো বা স্যাফরন দিয়ে দেবো। স্যাফরনটা জায়গায় কিন্তু সামান্যতম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা সামান্য কোনো ফুড কালার যদি থেকে থাকে সেটাও ইউজ করা যায়। আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবারে দেখুন আমার চিকেনটা প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় আমি যে কাজু ও পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এতে দিয়ে দেব। আমি এখানে তুলে দিলাম তেজপাতাগুলো, কারণ তেজপাতার যে অ্যারোমাটা সেটা সম্পূর্ণ মিশে গেছে। আর দিয়ে দিলাম সামান্যতম চিনি। আর এবারে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে একদম লো ফ্লেমে রান্না করতে হবে, কারণ এখানে ঘিও রয়েছে, আবার এখন কাজুও পড়লো, কাজু ও পোস্ত দুটোই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং জামাই ষষ্ঠীর দিন এই রান্নাটা খুব সহজেই করা যায়, তো এটা খুব তাড়াতাড়ি করে রান্না করে জামাই আপ্যায়নে ঝুলি মেরা ভার বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কোনো গেস্ট আসলে অবশ্যই এই রান্নাটা করুন। আমার মনে হলো আর একটু চিনি দিতে হবে, তাই আমি আর একটু চিনি দিলাম। এরপরে 1 বাটি মাখানাটা কিন্তু এখানে সর্বশেষ ইনগ্রেডিয়েন্ট, এবং এটা না দিলে কিন্তু রেজালাটা ইনকমপ্লিট। এটা দিয়ে একদম ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর দিয়ে দেব কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার না দিলে কিন্তু এটা অ্যারোমাটা আসে না। তাহলে ঠিক এইভাবেই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হলো জানাতে ভুলবেন না।
অল দ্য বেস্ট।